মোটা হবে। আলুর যে ভিতরে যে কোষ থাকে এই কোষটা ঘনত্ব হবে, এই ঘন যত হবে আলুর ভিতরে কোষ যত ঘন হবে তত কি হবে আলুর ওজনে ওজন বাড়বে। বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। প্লাস আলুর যে দাগ রোগ আলু যে ফেটে যাওয়া এগুলো আর ফাটবে না। আরেকটা ফাটবে না। কথা, কৃষক ভাই অনেকে বলতেছে যে আলুতে দাগ রোগ চলে আসতেছে, এক্ষেত্রে আপনার 70 দিনের পরে পরিচর্যাটা 70 কি? দিনের পরিচর্যা হচ্ছে আপনার যদি দাগ চলে আসে, জি আপনার জমিতে সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে জমিতে পানি খুবই কম দিতে হবে। পানি বেজে রাখা, বেজে রাখা যাবে না। যে আপনার পানি যদি বেঁধে থাকে তাহলে বেজে যায় তাহলে আপনার আলু চোখ নষ্ট, চোখ পচনি হতে পারে, মানে ওই যে দাগ রোগ চলে দাগ আসবে। রোগ চলে আসবে, চোখ পচনি হবে, দাগ হবে, ফাটে যাবে, অন্য কালারের সৃষ্টি হবে, হাত পাও হবে, অনেক দেখা রোগ বিধি এক কথায় আলুর জমিতে জি। 70 দিনের পরে খুব সীমিত পরিমাণে সীমিত ভাবে সেচ দিতে হবে। আপনি সেচে দিচ্ছেন, 1 ঘন্টা পর দেখা যাচ্ছে জমিতে আমার পানি নাই, ক্লিয়ার, ফির আবার আপনি কয়েকদিন পর আবার সেচে দেন, কোনো অসুবিধা হবে না, মানে আলুর ফলন বৃদ্ধি হবে, আলুটা হেফাজতে থাকবে। এক কথায় আলুর জমিতে 70 দিনের পরে খুব অল্প পরিমাণে আপনার সেচ দিতে হবে। সেচ দিতে হবে। অনেক জি। ভাই বলেছেন যে আলুর জমিতে অলরেডি আর চলে এসেছে, দাগ রোগ চলে দাগ রোগ এসেছে, চলে আসে, সেই ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে? সেক্ষেত্রে আপনি বোরন দিলে কিছুটা কমে যায়। আলুর জমিতে যদি আপনার দাগ রোগ লেগে যায়, হ্যাঁ, তাহলে কি করতে হবে? আলুর জমিতে বোরন এবং জিঙ্ক এই জিঙ্ক। দুইটা একসাথে মিক্স করে Mix করে- অবশ্যই ছিটিয়ে দিতে হবে, স্প্রে করে দিতে হবে। এটা কত হবে? 2 থেকে 3 বার স্প্রে করতে হবে, তাহলে আলুর দাগ রোগ অনেকটা কমে যাবে, আলু ফাটা এগুলো বন্ধ হয়ে যাবে। অবশ্যই খেয়াল রাখতে হবে আলুর জমিতে খুবই অল্প পরিমাণে সেচ দিতে হবে, আলুর জমিতে যেন পানি বেঁধে না থাকে। আলুর জমিতে যদি পানি বেঁধে থাকে তাহলে এই দাগ রোগ কখনো সরবে না বা এই দাগ রোগ কখনো ভালো হবে না। সেই ক্ষেত্রে 70 দিন পর অবশ্যই আমরা কি করব? আলুর জমিতে খুব সীমিত পরিমাণে সেচ দিব এবং 70 দিনের পরে 2 থেকে 3 বার কি করব? বোরন, জিঙ্ক, হ্যাঁ, এই দুইটা ঔষধ মানে 2 থেকে 3 বার স্প্রে করব, তাহলে আলুর দাগ রোগ এবং ফাটা রোগ বন্ধ হয়ে যাবে। তাহলে কৃষক ভাই অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন ধমিয়ে রাখবেন কিভাবে। এছাড়াও যদি আপনি একটা কাজ করতে পারেন যে আলুর গাছ ধমানোর জন্য, এক কথায় বলতে গেলে আপনার হলো যে কুইক পটাশ, এই কুইক পটাশ যদি আপনি স্প্রে করেন প্রতি লিটার পানিতে 3 গ্রাম, হ্যাঁ, 3 থেকে 3.5 গ্রাম, এই 3 থেকে 3.5 গ্রাম ঔষধ এই কুইক পটাশ স্প্রে করলে গাছটা থামিয়ে যাবে। থামিয়ে যাওয়ার পর পরবর্তী কি করতে হবে? আপনার হালকা করে ব্রন এবং ফ্লোরা এই দুটা স্প্রে করলে দাগ রোগ আলুর গাছের বৃদ্ধি থামিয়ে দিয়ে এবং ফাটা থামিয়ে দিয়ে তাহলে আপনার অবশ্যই ফলন বৃদ্ধি পাবে। তো কৃষক ভাই অনেক আলোচনা হলো, আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য এবং হাসান ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, তাহলে আমরা সঠিকভাবে আপনাদের পরামর্শ দিতে পারি এবং আমরা যে পরবর্তী ভিডিও ছাড়বো এই ততদিনে আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম। বড় ভাই।